আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমার লিমিটেড এডিশন বাইক ডেলিভারির মুহূর্তটা, আর সেখানে আমি কথা দিয়েছিলাম পরের ভিডিওতে তোমাদের শেয়ার করব 260 কিলোমিটারের এক পিওর রাইডিং এক্সপিরিয়েন্স। আমি তো ভীষণ এক্সাইটেড, তোমরাও কি রেডি? The Centennial Collector's Edition. Chalo. So welcome guys, welcome back from Kolkata Night Town. This is your Captain Ramu and hold your phone tight because we're about to take off to my village and with brand new the Centennial. মনে হয় এই ভিডিওটা আগের ভিডিওগুলোর মতন অত ইন্টারেস্টিং না পেতেও পারো, তবে মানে আগে থেকেই বলে দিই আমি, কেন আমাকে খুবই সাবধানে মানে বলে তো একদম কেয়ারের সাথে সাথে একে নিয়ে যেতে হবে। খুবই একটা স্পেশাল বাইক, ঠিক আছে, তো স্পেশাল কেয়ার আমাকে নিতেই হবে। ব্যাপারটা হচ্ছে সেটা তো ধ্যান নিয়ে চালাতে হবে, কিন্তু নতুন বাইক অনেক কিছু এখনো হাতের সাথে অ্যাডজাস্ট হতে বাকি আছে, এই ক্লাবসগুলো এখনও ছাড়েনি, তো সব কিছু ধ্যান দিয়ে আমাকে চলতে হবে। তো তার জন্য হয়তো ব্লগটা একটু মানে কি বলবো আপ টু দ্য মার্ক হবে না, তবে 80% তোমরা পেয়ে যাবে। স্বপ্ন সত্যি পূরণ হয়। আর আমার মতন নর্মাল পাবলিক মানে ওদের আশাও করতে পারেনি যে আমি পাবো ভাই গাড়িটা। এর ইঞ্জিনের পাওয়ার পর মানে ভাই আলাদাই লেভেলের। আমি 20%ই থটেল দিই ভাই এখন পর্যন্ত। তো ব্রেকিং পিরিয়ডে আমি ওই 4-5 হাজার আরপিএমই চালাচ্ছি। মানে দেখো ব্রেকিং পিরিয়ডে সব রকমভাবেই চালাতে হবে। তো হাইওয়েতে যাবো তখন হয়তো 1-2 বার আরপিএম বেড়ে যাবে, আবার কমে যাবে। আমার লিও আমার সাথে আছে আজকে, তো আমার ভাই কৌশিক আছে আমার সাথে, তো ও লিওকে চালাচ্ছে, তো আমাকে ওর দিকেও ধ্যান দিতে হবে, কেননা প্রথম আজকে ও কলকাতার বুকে গাড়ি চালাচ্ছে ভাই। কলকাতাতে জানো যদিও এই রাস্তাগুলো অনেকটা ভালো, সেন্ট্রাল কলকাতার মতন নয়, আরামসে যাবো আমরা দুজনে আস্তে আস্তে। চলো যাওয়া যাক। এক্সাইটমেন্ট ভাই, 2 ঘন্টা ঘুমিয়ে এত এক্সাইটমেন্ট। আমি ভালো করে ঘুমালেছি, কি করবো ভাই আমি নিজেও যাই না। তো বেলগড়িয়াতে আমরা ঢুকে যাবো, মেঘ করছে। এই ভেগার হেলমেটটা আমি এখানে লাগিয়ে নিয়েছি, কালকে অনেক স্ক্র্যাচ পড়েছিল এখানে। হয়তো তোমার বেল্টের বা এই জ্যাকেটের চেনে হয়তো অনেকবার লেগেছে, তার জন্য একটু স্ক্র্যাচ পড়েছে হালকা। আর পেন্ট স্কিমটা এটা আলাদা, ঠিক আছে, পুরো হাই কোয়ালিটির, তো ওর জন্য একটু বেঁচে গেছে, অতটা স্ক্র্যাচ পড়েনি। তো আমাকে জলদি পিপিএফ করাতে হবে। তুমি যত বড়ই গাড়ি চালাও বা যত দামি গাড়ি চালাও বা যতই স্পেশাল গাড়ি চালাও, রাস্তায় বেরোলে তুমি কোনোদিনই নিজেকে স্পেশাল ভাববে না, তুমি একটা নর্মাল মানুষ। বলে না গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি, তার রেসপন্সিবিলিটি ভাই অনেক গুণে বেড়ে যায়। সেন্টিনেল নিয়ে প্রথম পাহাড়, কিন্তু এটা ময়লার পাহাড়, আসল পাহাড় নয়। চলো আসল পাহাড়েও যাবো একদিন নিয়ে, কিন্তু তার আগে প্রচুর অ্যারেঞ্জমেন্ট করতে হবে। হোটেল হ্যান আগে থেকে বুক করে রাখতে হবে, ভালো পার্কিং বেলা, তারপরে পাহাড় নিয়ে যাওয়া যাবে একে। পয়সারও ব্যাপার আছে ভাই, ইউটিউব যদি চলে তবেই হবে, তাছাড়া সম্ভব নয় ভাই আমার পক্ষে। কেন দেখো আগে আমার কাছে একটা বাইক ছিল, ওটাকে অনেক মানে যত্ন মেনটেনেন্স, মানে কি বলবো তোমাকে, এটা তো স্পেশাল বাইক ভাই, এগুলো তো সেরকমভাবে মানে তার থেকেও বেটারভাবে মেনটেন করতে হবে আমাকে। দেখো আমরা আছি বালি ব্রিজের উপরে আছি, আর ওই দেখো মা কালীর মন্দির দেখা যায়, জয় মা। ও মেঘের সাথে দেখো মানে আলাদাই লাগছে দেখতে চারিদিক ভাই। ও সত্যি এক্সপিরিয়েন্স তো কিছু বটে ভাই। শীতের দিনে সকালে, গরমের দিনে, ঠান্ডার দিনে, বর্ষার দিনে, মানে যাই বলো ভাই আলাদা এক্সপিরিয়েন্স। মানে প্রকৃতি কতটা সুন্দর না, তুমি বাইরে না বেরোলে বুঝতে পারবে না ভাই। আর বাইক হচ্ছে এমন একটা জিনিস না, প্রকৃতিকে একদম তুমি কাছ থেকে অনুভব করতে পারবে, মানে অনেক কাছ থেকে অনুভব করতে পারবে। ও ম্যান, তো তোমাদেরকে তো বলি না আজকে আমি কোথায় যাচ্ছি। তো আজকে আমি এই গাড়িটা নিয়ে আমার বাড়িতে যাচ্ছি, বাড়িতে রেখে আসতে। এখানে রাখার ব্যবস্থা করতে হবে ভাই, তো ব্যবস্থা করি, তারপরে তখন নিয়ে আসবো ভালো করে। আমার সব গাড়ি অমনি হয়, মানে লিওকে যখন নিয়ে যাওয়া তখন কী হয়, যেদিন নিই তারপরের দিনই 80 কিলোমিটার চলে যায়, বাস তারপরে ঘরে বন্ধ গাড়ি। এইটা নিয়েছি, পরের দিন 250 কিলোমিটারের বেশি চলবে, বাস তারপরে ঘরে থাকবে কদিন। হ্যাঁ একটা জিনিস দেখো, গ্লাসটা কেমন লাগছে দেখো, নক্সের প্রোটেকশন আছে ভাই, হিরোর গ্লাভস, কার্বন ফাইবার, ঠিক আছে। এই বাইকের সাথেই সব পেয়েছি, তো অনেক কিছু দিয়েছে হিরো থেকে, জ্যাকেটটা দিয়েছে, গ্লাভস দিয়েছে, তারপরে গাড়ির অনেক কিছু আছে, প্যাডলক, তো মানে ভিডিওতে ডেলিভারির ভিডিওতে তো দেখেইছো হয়তো। তারপরে একটা পড়াশোনা করার জন্য পেনও দিয়েছে। দেখে কাকা দেখে, হ্যাঁ কাকা আলাদাই জোশে ভাই সব। আজকে ব্যালেন্স করতে পারবে না, ওটাই ভয় লাগে। এছাড়া আমরা দিল্লি রোডে ঢুকে গেছি, এই রাস্তাটাতে লিওকে নিয়ে কত এনজয় করেছি ভাই। আজকে দেখো দ্য সেন্টিনিয়াল ম্যান, দ্য সেন্টিনিয়াল, ভাবতে পারছো ভাই। তোমরা জানো ককপিট ভিউটা কেমন লাগছে। হ্যান্ডেল বারটা অনেক বড় ভাই, গোপ্রোতে কভারই হবে না হ্যান্ডেল বারটা পুরো। মানে সেন্টিনিয়াল আর আমার প্রথম টোল বর্ধমান 76, কামিং বর্ধমান। আর এখানে একটা ভালো জিনিস আছে, তোমাকে আপ সিট কাউন্ট করতে হবে, ডাউন সিট কাউন্ট করতে হবে, এখন থেকে ইন্ডিকেটার দেয় মিটারে।
চলো ফার্স্ট বৃষ্টি, সেন্টিনেলের ফার্স্ট বৃষ্টি নাকি, গোপ্রো বাঁচাতে হবে আমাকে। আর এদিকে হচ্ছে আমরা এখানে সেফ জায়গাতে দাঁড়িয়ে গেছি ভাই। জলের ছিটা হয়তো আসবে কিন্তু বৃষ্টি সেরকম পাবো না। হ্যালো বৃষ্টি হয়েছে সেন্টিনেল। ওইদিকে আমার লিও না মেঘছায় করছে, মানে আমাদের সেরকম অসুবিধা হবে না আজকে যেতে। কেন দেখো এই জ্যাকেটটার ভেন্টিলেশন, আমরা এই জ্যাকেটটা হিরো যেটা দিয়েছে সেটাতে অতটা মেস নেই, তো একদম পারফেক্ট ঠিক আছে। এই ওয়েদারে তো আরামসে চলে গেছে। এদিকে আমার সেন্টিনেল, আর এদিকে লিওকে কি লাগছে ভাই, দেখছো লিও তো কার্বন ফাইবার অনেক আছে। দেখো ট্যাঙ্কে দেখো কার্বন ফাইবারের ট্যাঙ্ক স্লাইডার, তারপরে সামনে দেখো কার্বন ফাইবার, কনফোক্স। ভাই লিও তো ভাই সেরা পাওয়ার আছে, মানতে হবে ভাই, বেশি স্পিডেই যাচ্ছে ভাই। দেখে 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 কাকা কি করছে, মরবে সত্যি। হ্যাঁ ক্যামেরা অন ছিল সত্যি ভাই, আচমকা একদম লরির সামনে একদম চলে যেত ভাই। কি করবে বলো এই টাইমে তুমি? দেখো উপরওয়ালা সব কিছুই দেখে। আর একটা জিনিস আমি জানি যে তুমি যখন যে রেসপন্সিবিলিটিটা নেওয়ার মানে লায়ক হবে তখনই সব কিছু পাবে তুমি, তার আগে কিন্তু কিছু পাবে না। তো উপরওয়ালা ভেবেছে, এবার দেখেছে যে হ্যাঁ এবার একটা দেওয়া যাক স্পেশাল বাইক, ভালোভাবে রাখতে পারবে, তো তার জন্য দিয়ে নিতে পারি। হ্যাঁ ডেফিনেটলি আমি খেটেছি, এরকম নয় যে আমি খাটি। হ্যাঁ সব কিছুই ম্যাটার করে, লাভও ম্যাটার করে, খাটনিও ম্যাটার করে। এইটাতে জিতে আমি ভাই বিশ্বাস হলো আমার যে কন্টেস্টগুলো রিয়েলও, আর হিরোর মতন কোম্পানি হলে তো রিয়েলই হবে। দেখো আমি তো হিরোর কোনো এমপ্লয়ি নয় বা কেউ নয়, তোমরাও জানো। ও এর এক্সস্টের সাউন্ডই আলাদা। আমি মনে হয় হেলমেটে উইন্ড প্লাস আসবে এখন। ও সামনে দৃশ্যটাকে দেখো ভাই, আবার বৃষ্টি পড়বে নাকি, যা মরগা এই মেঘটাতে আসতে পারে। এটা এখন আমি মুছবো না, নোংরা হয়ে আছে আমি জানি, কেন মুছলি স্ক্র্যাচ পড়বে, তো এটাতে কিছু দেওয়াও নেই। তো অ্যাজ ইউজুয়াল 102 কিলোমিটার হয়ে গেছে। আমি 100 কিলোমিটার ভাবলাম ছবি তুলবো, ভুলে গেছি, দাঁড়াতে দাঁড়াতে আরও 1 কিলোমিটার হয়ে গেলো। তো আমরা এখন যাই, বর্ধমান এখনও মনে হয় 40 কিলোমিটার আছে। তো এই মেঘের জন্য একটু দাঁড়াতে হলো, আর আস্তে আস্তেই গেছি। তো চলো যাই। ও ছায়া হতে হতে গেছে, দেখছো আমরা গেছি আর ছায়া হতে হতে গেছে। স্পেশাল বাইকের জন্য এত স্পেশাল ট্রিটমেন্ট ভাই, উপরওয়ালারও স্পেশাল ট্রিটমেন্ট। এই সাইডটা দেখো জাস্ট ভালোই লাগছে। আমরা শক্তিগড়ে লাঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম, আর সেখান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো। রাস্তার মিডিলে অনেকবার দাঁড়াতে হয়েছিল। আর বর্ধমান পৌঁছে আমরা 108 শিব মন্দিরের সামনে একটু দাঁড়িয়েছিলাম। তারপর তোমার ব্যাটারি দোষ, বুঝলে বাবু, তোমার ব্যাটারিটার দোষ, লোড নিতে পারছে না। তো ব্যাপারটা হচ্ছে আমার গোপ্রোর ব্যাটারি খারাপ হয়ে গেছে, তার জন্য তখন থেকে দাঁড়িয়ে ভাই লাস্ট 10 মিনিট ধরে আমরা চেক করছিলাম যে কী খারাপ হয়েছে। আমরা বারবার মেমোরি কার্ড চেঞ্জ করে দেখলাম, সব কিছু করে দেখলাম, রিসেট করে দেখলাম, নিয়ে লাস্টের বেলায় ধরা পড়লো যে মালটার ব্যাটারি খারাপ, ব্যাটারিতে প্রবলেম ভাই। তো ভাই বোলপুরের আগের ব্রিজটা শুরু করে দিয়েছে ভাই, দেখো গাড়ি চলছে, আমরা উঠে গেলাম, জানি না কোথাও নামবো, তো যেখানে নামবো দেখা যাবে। এক্সক্লুসিভ গাড়ির সাথে এক্সক্লুসিভ ভিডিও। তো আমরা এখন আছি অজয় নদীর উপরে, এখানে ভাবছি একটু দুটো ছবি তুলি, ছবি তোল। তো এখন আমরা আছি অজয় নদীর তীরে মাছ ধরতে। কি অবস্থা হচ্ছে চুলের উপরে, চুল আছে কই, চাকলা রামু। লিওর হালটা দেখো, এটা দেখো হাল রয়েছে। কার্বন ফাইবার এক্সস্ট কানে, তারপরে সবই হাল শেষ শেষ। তো টাটা বাই। কপাল খারাপ দেখো কত, গাড়িটা যেতে যেতে আর গাড়ি থাকবে না, কি অবস্থা দেখো রাস্তার। আজকে সব অ্যাডভেঞ্চার হয়ে যাবে ভাই, অ্যাডভেঞ্চার তো করতেই হবে। কি অবস্থা ভাই রাস্তার, এগুলো তো পিছলে হবে গাড়ি। আজকে যাবো না ঘর, আজকে কি ঘর যাবো না আমরা? এ ভাই
ও কি নিয়ে গেছে ভাই, কি সব নিয়ে গেছে পেছন থেকে ঠুকে না তাই। शहर को ये हुआ क्या, कहीं राख है तो कहीं धुआं धुआं। আজকে সেন্টিনেলের দুটো সাসপেনশনের যে টেস্ট হবে না, এর মতন টেস্ট তো ভাই কেউ করেনি। আমার তো মনে হয় হিরো মোটো এরকম টেস্ট করেনি ভাই। রাস্তা শুরু হচ্ছে আর শেষ হচ্ছে ভাই, রাস্তা শুরু হচ্ছে আর শেষ হচ্ছে। तो गाइस हम आज सेंटिनल के अपलोडिंग टेस्ट करने वाले हैं। अरे मीम तो देखे थे अपलोडिंग टेस्ट है। हेलो गाइस, वेलकम टू माय चैनल। आज हम करने जा रहे हैं 6G का अपलोडिंग टेस्ट। আপলোডিং টেস্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের সেন্টিনেলে, আর আপলোডিং টেস্ট পাসও করে গেছে ভাই। আবহাওয়াটা দেখো ভাই, সেরা লাগছে ভাই। একটু হালকা হালকা সূর্যের ছটা, মানে সূর্যের আভা দেখা যায়, আকাশ নীল আর লাইট যেতে যায় ভাই, সেরা লাগছে। আমাদের বাড়ি ঢুকতাম এই টাইমে, মানে আমাদের গ্রাম ঢুকতাম এই টাইমে, তাহলে সেরা হতো। কিন্তু ঠিক আছে, আমাদেরকে আজকে রাতে রাতে একটু চালাতে হবে, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। ঠিক আছে, যা হবে হবে, আরামসে যাবো ভাই। এখন একটু ভিজিবিলিটি আছে, একটু হালকা করে টানার চেষ্টা করবো, তবে রিস্ক নেবো না। ইয়ে করা যাবে, অবস্থা দেখো, সিট কভার দেখো, এটা কার্বন ফাইবার, ঠিক আছে। এই দেখো টাইটানিয়াম এক্সস্ট, এদিকে কি অবস্থা দেখো গাড়ির ভাই। সেকেন্ড দিনে অবস্থা দেখো, পুরো রেডিয়েটার গ্রিল থেকে শুরু করে ইঞ্জিন দেখো কাদায় ভর্তি হয়ে। কার্বন ফাইবার না, কাদা ফাইবার, কাদা ফাইবার, কাদা ফাইবার। ইয়ার করা যাবে। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। চা খাবো আমরা এখন দোকানে। তো ব্যাপারটা হচ্ছে এখন আমরা শুনশান রাস্তায় চলে এসেছি, তোমাদেরকে দেখানোর কিছু নেই। দেখতে গেলে এই এক সময় এই আপারগুলো দেখতে পাবো, মাথা মোটাগুলোকে, ঠিক আছে, আর কিছু দেখার নেই। তাই এখন কিছু আর ভিডিও বানাচ্ছি না, একবারে একটু আলোতে যাই, তারপরে তোমাদের সাথে কথা হবে। দেখো রাতেও লেন মানবে না, দিনেও লেন মানবে না, করবে কি এরা করবে কি? হ্যাঁ, কি আর করা যাবে, এদিকে নিয়েই চলতে হবে আমাদেরকে। এখনো 1 ঘন্টা, এখন বাজছে 7:15। ও কি লাইট ম্যান, কি লাইট, ও হো মারাত্মক লাইট। সত্যি কথা বলছি ভাই, সেন্টিনিয়ালের যে অবস্থা, যদি এখন কাউকে দেখানো যায় তো কেউ বিশ্বাসই করতে পারবে না যে কালকে গাড়িটা পেয়েছি। এক্সস্টে ভাই আর কার্বন ফাইবার কিছু বোঝা যায় না ভাই, কাদা বোঝা গেছে শুধু। পেছনের যে সিট কাউল আছে পুরো কাদায় ভর্তি। সেন্টিনিয়ালের প্রথম মৌরাক্ষী নদীর ক্রসিং পার, তা আবার রাতের বেলায়, ভাবা যায় অবস্থা। মানে রাস্তার অবস্থা দেখছো, এটা হচ্ছে মৌরাক্ষী নদী আমাদের ক্রসিং, এটা ক্রস করতে হয়। এই দেখো এবার পিছনে আছে টায়ার, দেখো খুবই রিস্কের। এবার কি অবস্থা চিন্তা করো রাস্তার। তো তোমরা যদি তার ভিডিওতে যাও, ডান সাইডে চলে যাবে, আমরা রামপুর যাবো, সোজা যাবো, তারপর রামপুর থেকে আমাকে আরও যেতে হবে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 8:30 বেজে গেছিলো। 260 কিলোমিটারের ওই রাইডের পর আমার সেন্টিনেলের অবস্থাটা এমনই হয়েছিল। তাই পরের দিন আমরা 2 ভাই মিলে ভালো করে ধুয়ে একদম নতুনের মতো করে তুলেছিলাম। বাড়িতে আমি কয়েকদিন ছিলাম, ভাবছিলাম গাড়িটাকে নিয়ে আবার একটা রাইড দেবো, কিন্তু বৃষ্টি একদমই থামছিল না। তাই ওই সময়টা ভাগ্নে আর ভাইবোর সঙ্গে মজা করেই কেটে গেল। তার পরের দিন পালা ছিল আমার লিওকে ধোয়ার। একদিকে আমাদের আসল লেজেন্ড 2013 হিরো স্প্লেন্ডার প্রো, আরেকদিকে আমার লিও আর তোমাদের ফেভারিট দ্য সেন্টিনিয়াল। কলকাতায় ফেরার আগের দিন একটু সুযোগ হয়েছিল, তাই গাড়িটাকে নিয়ে গ্রামের রাস্তা দিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর তারপর 29শে জুন আমি রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক ফ্রম বোলপুর। তো ব্যাপারটা হলো, আই এম ব্যাক উইথ ডাল ভাত, মানে বিরিয়ানিকে ঘরে রেখে এসেছি, মানে দ্য সেন্টিনিয়ালকে আমি ঘরে রেখে এসেছি,
আবার আমি লিওতে ব্যাক করে গেছি। এই বোলপুরের রাস্তাটা দেখছো ভাই, মানে মেন রাস্তাটার কাজ চলছে, ঠিক আছে, তার জন্য এই অবস্থা। তো এই রাস্তাটা ভালো হবে। আগের দিন সেন্টিনিয়াল নিয়ে এই রাস্তায় এসেছিলাম ভাই, ও এই রাস্তাটা তো কিছুই নয়, সামনের রাস্তাটা দেখবে, মানে সামনে একটু যেই দেখবে কি অবস্থা। হ্যাঁ, তাই দুদিন ধরে ভিডিও কিছু বানাতে আমি পারিনি। প্রতি 1 ঘন্টা পর পর বৃষ্টি হয়েছিল ভাই। যখনই ভাবছি গাড়ি বার করবো, ভিডিও বানাবো কিছু, বাস প্রতি 1 ঘন্টা পর পর মেঘ লাগছে আর বৃষ্টি পড়ছে, রাস্তা কাদা আবার সেম। তো টুকটাক শর্ট শ্যুট করেছে বলে ইনস্টাগ্রামে সব দেখতে হবে। তোমরা ইনস্টাগ্রামে ফলো করো না, ওখানে কিন্তু কারেন্ট আপডেট পাবে সব কিছু। তো আজকে হচ্ছে 29 জুন সানডে। আমি বেরিয়ে গেছি, আচ্ছা 29ই তো, আর আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে। তো কলকাতাতে আমাকে তো সেন্টিনিয়ালকে রাখার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এবার গ্লাভসটা পরতে হবে আমাকে। ক্যামেরার ব্যাটারি খারাপ হয়ে গেছে আমার, তাই একটু গ্লাভসটা খুলে রাখতে হলো। তাও দেখলাম ওই খারাপ রাস্তাটাকে পেরেই তারপরে আবার গ্লাভসটা পরবো, তাই একটু জেঙে পড়ছি গ্লাভসটাকে। তো এই কদিন একটু রেস্টও নেওয়া হয়ে গেলো ওই বৃষ্টি পড়ার চক্করে। তো সব কিছু ঠিক আছে, এবার একবারে কলকাতা জেঙে এডিট করে পোস্ট করতে লাগবো সব কিছু। এবার ধামাকা আসবে, শুধু দেখে নাও ভাই। সেন্টিনিয়াল চালার পরে এই গাড়িটাকে তো মনে হয় কি সত্যি বলছি সাইকেল লাগছে, মানে ওই গাড়িটা এত উঁচু আর হ্যান্ডেলবারটা এত বড় না, সত্যি বলছি ভাই। ওই এক্সপিরিয়েন্সটা, চালাবার এক্সপিরিয়েন্সটাই আলাদা। হয়তো তুমি জেডএক্স 10R চালাবার এক্সপিরিয়েন্স পেয়ে যাওয়া, কিন্তু ওই গাড়িটা চালাবার এক্সপিরিয়েন্স ভাই পাবে না ভাই। কেন রাস্তায় খুবই কম চলবে, মানে 100টা ইউনিট তৈরি হয়েছে, তার মধ্যে আমার কাছে একটা আছে। এখন মনে হয় যে ভাই হ্যাঁ সত্যি আমি লাকি। কেউ যদি বলছে তুমি সত্যি বিশাল ভাগ্য তোমার, আমি বলছি হ্যাঁ ভাই, না তো বলতে পারবো না, ভাগ্য তো আছে ভাই, কিন্তু তার পেছনে খাটনিটা কেউ জানে না হয়তো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ তো আছেই। আমার ছোটবেলা তো এদের সাথেই কেটেছে ভাই, প্রচুর জ্বালাতো ভাই। আমাদের গ্রামে প্রচুর ছিল আগে, এখন আর একটাও নেই। এরপর শুরু হলো মুষলধারে বৃষ্টি। টানা কলকাতা পর্যন্ত একবারের জন্য থামিনি, তাই সেদিন আর আমার ভিডিও বানানো হয়নি। কলকাতায় ফিরে শুরু হলো সেন্টিনেলকে কলকাতায় আনার অপেক্ষা। আর তার জন্য আমাকে প্রথমে ব্যবস্থা করতে হয়েছিল সেন্টিনেলকে রাখার জায়গাটা। এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব সেন্টিনেলকে বাড়ি থেকে কলকাতায় নিয়ে আসার পুরো এক্সপিরিয়েন্স। আমি কলকাতায় সেন্টিনেলকে যেখানে রেখেছি সেটা কিন্তু তোমরা কেউই বিশ্বাস করতে পারবে না, তাই পরের ভিডিওতে আমি সেটা রিভিল করতে চলেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে, আর তোমাদের মতামত কমেন্টে জানাতে বলো না। আমি কিন্তু সব কমেন্ট পড়িও, তাতে রিপ্লাইও করি। তো চলো একটু লাইক করে দাও। আমি তোমাদের ক্যাপ্টেন রামু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাপি উইকেন্ড।